আজকে তোমাদের কাঙ্ক্ষিত সেই ব্রা কাট ব্লাউজ দেখাবো। আপুরা অনেকেই রিকোয়েস্ট করেছো রুমা আপু একদম সহজ নিয়মে ব্রা কাট ব্লাউজটা দেখিয়ে দাও। তো চলো দেখো, ব্রা কাট ব্লাউজে এত এত রুলস আছে, এত এত সিক্রেট আছে বলার মতো না। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই কিছু না কিছু শিখতে পারবে। আজকে আমার 36 সাইজ আপুদেরকে হাতে ধরে ধরে ব্রাকাট ব্লাউজের মেজারমেন্ট দিব। ওকে, আসো। ব্রাকাট ব্লাউজের সর্বপ্রথম তুমি লম্বার মাপ নিতে পারবা না। যে কোনো ড্রেস তৈরি করার ক্ষেত্রে আমরা কিন্তু প্রথমেই লম্বার মাপ নিয়ে থাকি, তাই না? হ্যাঁ, ব্রাকাট ব্লাউজে নেওয়া যাবে না। তাইলে বলবো যে আপু তাহলে আমি কি করব? কি করবা কি, পুরো কাপড়টা থেকে প্রথমে মানে প্রথমে আলাদা করে টুকরে না কেটে, সাধারণত আমরা ব্লাউজ কি করি, মাপঝোপ দেই তারপর কাটি, ঠিক এটাও এরকম করতে হবে। তবে আমি মাঝে মাঝে টুকরো করে ফেলি, আমার কথা বাদ দিলাম, তোমাদের কথাই ধরো। দেখো, প্রথমে এই পাশ থেকে, মানে যেই পাশে বোতাম পট্টি হবে, খেয়াল করো কথাটা, যে পাশে বোতাম পট্টি হবে সেই পাশে 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিতে হবে। কেউ যদি বলো আপু এই 2 ইঞ্চি কি বোতাম পট্টির জন্য? না, 2 ইঞ্চি বোতাম পট্টির জন্য না, এই 2 ইঞ্চি খোপ তৈরি করার জন্য কাজে লাগবে। তো এই 2 ইঞ্চি কাপড় তোমাকে সুন্দর করে বেশি করে নিতে হবে। না, আমি একটা উপর থেকে নিচ পর্যন্ত সুন্দর করে 2 ইঞ্চি কাপড় রেখে দিলাম। 2 ইঞ্চি কাপড় নেওয়ার পর এবার আসো, তুমি কি ব্রাকাট ব্লাউজে বড় গলা দিবে, না ছোট গলা দিবে, না ডিজাইন গলা দিবে, এইটা সিলেক্ট করতে হবে। এখন অনেক আপু আছে যারা ব্রাকাট ব্লাউজে বড় গলা দেয়। যদি বড় গলা দাও তাহলে এক ধরনের মেজারমেন্ট, মানে বেসিক, যেহেতু গলার উপরে ডিপেন্ড করে অনেক গুরুত্বপূর্ণ বেসিক হয়ে থাকে। তো বড় গলা দিলে একরকম বেসিক, ছোট গলা দিলে আরেক রকম বেসিক, ডিজাইন দিতে চাইলে বুঝে শুনে বেসিক। 3 প্রকার। ও আবার কালার যদি দাও ব্রাকাট ব্লাউজে তাইলে আরেকটা বেসিক। শুধু বেসিক আর বেসিক চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এখন আমি রুমা আপু জানি না তুমি কোনটা করবা, আমি কোনোটাই জানি না। তাহলে আমি এখন কি করব? আমি একটা নর্মাল গলা দিয়ে দেই, যেহেতু 36 সাইজের জন্য করব। তাহলে আমি গলার পাশ 3, লম্বায় 6 দিয়ে দেই। হ্যাঁ, একটু নিচে নামে, গলার পাশ হচ্ছে 3, লম্বায় নিব 6। সবগুলো কথা একদম ধীরে ধীরে শুনতে হবে, তাইলে বুঝবা, নাইলে বুঝবা না।